মম অ্যান্ড কিচেন বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো ফ্রাইড রাইস রান্না করার সহজ পদ্ধতি। তো প্রথমে আমি চালটা আপনার 90% সেদ্ধ করে নিচ্ছি। তো এই যে সেদ্ধ করা হয়ে গেছে আমার চালটা। তো চালটা সেদ্ধ করার সময় আমি হালকা লবণ এবং অল্প তেল দিয়ে নিয়েছিলাম। তো সেদ্ধ করার পরে ওই যে আমি পানি ঝরিয়ে এখানে ট্রেতে করে ঠান্ডা করে নেব এবং চালটা বারবার ঠান্ডা করে নিয়ে আপনার ফ্রিজ আপ করে রাখতে হবে, কেননা চালটার ওপরে ডিপেন্ড করবে আপনার ফ্রাইড রাইসের স্বাদটা। তো এই ফাঁকে আমি আপনার চিকেনগুলো কিছুটা করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তারপরে 3টা ডিম নিয়ে নিয়েছি। আমার এখানে চাউলের পরিমাণ হাফ কেজি মতো। তো আমি 3টা ডিম ওই তেলেই ভেজে নিলাম, যেই তেলে চিকেনটা ভেজেছিলাম, কারণ আমি তেলটা নষ্ট করতে চাচ্ছিলাম না। তো এই যে আমার ডিমটাও ভাজা হয়ে গেল। এখন আমি ডিমটা উঠে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম বাটার। বাটারটাই মেন ফ্যাক্ট ফ্রাইড রাইসের, কারণ বাটার ছাড়া ফ্রাইড রাইস অতটা মজা হয় না। তো বাটারে প্রথমে দিয়ে দিলাম আমি রসুন কুচিটা। বাটারটা গলতে গলতে রসুনটাও ভাজা হয়ে যাবে, সময়টা নষ্ট কম হবে। এবং তার সাথে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এবার ক্যাপসিকামটা নেড়ে চেড়ে আমি অ্যাড করে দিলাম সেই আমার ভেজে রাখা চিকেন এবং ডিম ভাজা। তার সাথে আমি যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটা এখন দিয়ে দিলাম। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সয়া সস, লবণ, হালকা পরিমাণে চিনি। চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা স্কিপ করলে আপনার স্বাদটা সঠিকভাবে আসবে না। এবং দিয়ে নিলাম টেস্টি সল্ট। তো এবার শুধু নেড়ে চেড়ে নামিয়ে নেওয়ার পালা। তো এখন হালকা আছে 10 মিনিট মতো চুলোর ওপর রাখতে হবে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে যেই সব উপাদানগুলো আমি দিলাম সেগুলো যাতে সবগুলোর সাথে স্বাদ মতো মিশে যায়। তো আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পরে নেড়ে নেড়ে দিব। তো এই যে আমার হয়ে গেছে ফ্রাইড রাইস এবং সাথে করে নিচ্ছি চিকেন ফ্রাইড। তো কে কে এভাবে ফ্রাইড চিকেন করেন আমি জানি না, তবে আমি খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপাদান দিয়েই চিকেন ফ্রাইডটা করে দেখাবো। তো আপনারা আপনাদের মতো করতে পারেন। তো এভাবে করে খেলেও দেখবেন যে অনেক সুস্বাদু এবং অনেক মুচমুচে হবে। আমি আজকে আমার ফ্রাইড চিকেন খেয়ে আমি নিজেই নিজের ফ্যান হয়ে গেছি, এতটা মজা হয়েছিল। অবশ্য আমার কথাতে আপনারা বিশ্বাস যদি না পান, তাহলে নিজেরা বাসাতে করে খেয়ে দেখবেন যে আসলে মজা হয়েছে কি না। তো আমার ইচ্ছা সবাইকে খাওয়ানোর, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই আমি রেসিপিটা দিয়ে দিলাম, সবাই নিজ নিজ বাসায় বানিয়ে অবশ্যই খেয়ে ফেলবেন। তো আমি প্রথমে চিকেনটা মাখিয়ে নিলাম মরিচের গুঁড়ো, লবণ, লেবুর রস, সয়া সস দিয়ে। এখন আমি ময়দাটা রেডি করে নিচ্ছি। তো ময়দার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ময়দা 1 কাপ চালের গুঁড়া এবং কিছু পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিলে পরে আপনার মুচমুচেটা ভালো হয়। তার সাথে আমি যোগ করে দিলাম মরিচের গুঁড়ো এবং লবণ। সব মিলিয়ে ময়দাটা একটু ভালোভাবে মেখে নিতে হবে, যাতে সবগুলো মিশ্রণ একসাথে মিশে যায়। এবং তার সাথে এখন আমি কোট করে নিব ময়দাগুলো দিয়ে, চিকেনগুলো দিয়ে। তো কোট করার জন্য ময়দা তো দেখাই দিলাম কি কি দিয়ে ময়দাটা রেডি করব। এবং তার সাথে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। তো এই যে আমি বারবার ময়দা এবং ডিম দিয়ে কোট করে করে নিচ্ছি, যাতে ফ্রাইড চিকেনটা অনেক সুন্দর হয় এবং ক্রিস্পি হয়। কারণ ফ্রাইড চিকেন মানে ক্রিস্পি না হলে কিন্তু মজা লাগবে না। আর ক্রিস্পি করার জন্যই একটু কষ্ট করে এই কোটটা করে নিতে হবে। ফ্রাইড চিকেনের মেন উপকরণের মধ্যে এই কোট করাটাই আপনার সবচাইতে কষ্টের এবং ঝামেলার, কিন্তু খেতে অনেক মজার। তো এইভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো চিকেন কোট করে নিয়েছি এবং এখন ডিপ ফ্রিজে আমি 5 মিনিট মতো ডিপে রাখবো, তাহলে চিকেনটা সেট হয়ে যাবে। তো এখানে ডিপ ফ্রিজে 5 মিনিট মতো রেখে আমি বের করে নিলাম। এই যে এখন এই অবস্থায়, এখন গরম তেলে হালকা আঁচে
একটা একটা করে সবগুলো চিকেন আমি ভেজে নিব। তো এই যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম এবং আস্তে আস্তে মৃদু মৃদু আঁচে চিকেনগুলো ভাজতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে, ফ্রাইড রাইস এবং ফ্রাইড চিকেন করার সময় কোনো তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় নিয়ে রান্না করতে হবে। আর রান্নার মেন উপকরণই হচ্ছে একটু সময় আর ধৈর্য নিয়ে রান্না করা। কারণ হচ্ছে তাড়াহুড়োর কোনো জিনিসই ভালো হয় না, আর রান্না তো মোটেও না। তো এই যে আমার ফ্রাইড চিকেনগুলো দেখুন কি সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। আমি তো ওইভাবে আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো না, তবে আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক মজা লাগবে। তো এই যে দেখুন আমার তৈরি ফ্রাইড চিকেন ফ্রাইড রাইস। তো আজকে আমি হচ্ছে অল্পর মধ্যেই করেছি, কারণ বেশি করি নাই, কারণ আমরা দুইটা মাত্র মানুষ বাসায়, এই জন্য হচ্ছে আমি অল্প স্বল্প পরিমাণেই খাবার দাবার তৈরি করি যাতে নষ্ট না হয়। তো এই যে দেখুন আমার বেবিও কি মজা নিয়ে খেয়ে বেড়াচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।